নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজ একটা মজাদার রেসিপি আপনাদের করে দেখাবো। দেখুন কি সুন্দর, এই পাতাটা দেখলে বুঝতে পারবেন যে এটা কি। এটা হচ্ছে গিয়ে কচুর পাতার মতো দেখতে ওলের ডাঁটা। এই ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ওলের ডাঁটাটা কত সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা এখন আমি একটু ভাপিয়ে নেব। কড়াই অন করে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এক বাটি জল দিয়ে দেব। জল দিয়ে ওলের ডাঁটাগুলি দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব 5 মিনিট। এখন বন্ধুরা, আমার ওলের ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি জল ঝরে নেব। ওলের ডাঁটা রান্নার জন্য বন্ধুরা উপকরণ দেখে নিন। এটা হচ্ছে গিয়ে কাঁঠালের দানা, আমি একটু সিদ্ধ করে নিয়েছি কেটে। আলু আছে, আর আছে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, এপাশে আছে নারকেল বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। এই দিয়ে এই ওলের ডাঁটাটা রান্না করে আপনাদের দেখাবো। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আগে আমি আলুটা ভেজে নিই। লাল লাল করে আলুটা ভেজে নেব। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, এটা লাল লাল ফুটে থাকুক। এদিকে হলুদ দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে মেখে নেব। স্বাদ মতো নুন দিয়ে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নেব। এখন আমি এই চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সুন্দর করে লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা লাল লাল ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন এটা আমি নামিয়ে নেব। চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা তেল দিয়ে দেব। কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দেব নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে দিয়েছি, লঙ্কা বাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। জলটা দিয়ে ভালো করে কষাবো। এখন হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, আর সামান্য একটু দেব। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি বন্ধুরা। এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু মিষ্টি দিয়ে দিই, চিনি দিয়ে দিলাম। তেল বন্ধুরা, এখন আমি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছ তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলু আর কাঁঠালের দানা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। জল দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। বাটা মশলা দিয়ে রান্না করলে কত সুন্দর কালার হয় দেখুন। এত সুন্দর হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমন হবে। আপনারা এইভাবে রান্না করবেন, সবাই মিলে একসঙ্গে বসে খাবেন, খুব ভালো লাগবে। ওলের ডাঁটা এইভাবে রান্না করলে খুব সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে।
এখন এটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। নিয়েছি, কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে সবাই মিলে খাবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন। খেয়ে কমেন্ট করে করবেন, খেয়ে রান্না করে তারপরে। আর সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহ দেবেন।